আপনারা যারা সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করছেন, সামনে পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের এই আয়োজনে থাকছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক কথা। তার আগে বলে নেই, সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিসংখ্যানবিদে 5 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে 1 জন, কিট টেকনিশিয়ান পদে 1 জন, স্টোর কিপার পদে 6 জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে 5 জন, স্বাস্থ্য সহকারী পদে 146 জন, ড্রাইভার পদে 5 জন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পদে 1 জন লোক নেওয়া হবে। আপনারা যারা আবেদন করছেন তারা অবশ্যই প্রথম থেকে প্রস্তুতি নেওয়ার চিন্তা করেন। আমাদের ভিডিওতে যা বলবো তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের যাদের হাতে সময় অল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে? রিটেন হবে। এক্ষেত্রে বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 মার্কের পরীক্ষা হবে। টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। 90 মিনিট সময় দেওয়া হবে। এখন কি পড়বেন? বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমাস, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য এবং অনুচ্ছেদ, এই টপিকগুলো পড়ে যাবেন আমাদের এই বইটির পিডিএফ থেকে। আর ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এইগুলো পড়ে যাবেন এই বইটা থেকে। গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর গণিত, যদি পারেন কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, যদি না পারেন তাহলে আমাদের এই গণিত পিডিএফটি সংগ্রহ করে নেবেন। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এবং সমসাময়িক বিষয়ে নিজ জেলা, এই টপিকগুলো পড়ে যাবেন। কোন বইটা থেকে পড়ে যাবেন? এই বইটা থেকে পড়ে যাবেন। আর নিজ জেলা সম্পর্কে এইটা আপনাদের নিজের দায়িত্বে পড়ে নিতে হবে উইকিপিডিয়া থেকে। আপনি নিজের জেলার নাম লিখে সার্চ করলে উইকিপিডিয়া নামে একটা অপশন আসবে, সেখানে আপনার নিজের জেলা সম্পর্কে 1-2 মার্ক যাই থাকুক ওখান থেকেই আপনার প্রশ্ন করা হয়ে থাকে। এরপর আসি যে প্রশ্নটা আপনাদের পিডিএফ থেকে কমন আসে কিনা। অবশ্যই কমন আসে। 100% নিশ্চিত থাকবেন যে আপনি যদি আমাদের 2টা পিডিএফ পড়ে শেষ করতে পারেন, আপনি 100% পাস করবেন। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। এখন প্রশ্নটা কেমন আসে? প্রশ্নটি কেমন আসবে? 1 মার্ক, 1 মার্ক, 5 মার্ক, 1 মার্ক, 1 মার্ক, 1 মার্ক, 5 মার্ক। এই কারণে অনেকে বলবে যে কত মার্কের কি সিস্টেম এইরকম প্রশ্ন আসবে। যেমন এখানে বলা হয়েছে সফেদ শব্দের অর্থ কি, চর্যাপদ প্রাপ্তির স্থান কোথায়, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ 5টা দিছে। সুজন বাদের ঘাট গ্রন্থের রচিতাকে, সাহিত্য থেকে রক্তাক্ত প্রান্তর কার লেখা, পল্লী সমাজ উপন্যাসের রচিতাকে, বিপরীত শব্দ লিখুন, 5টা দিছে। নিচে বাগধারার সময় অর্থ সহকারে লিখুন, সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি দিছে। এরপরে ট্রান্সলেশন করুন, মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ফিল ইন দ্য গ্যাপস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 35 দ্বিগুণ, এক্ষেত্রে 118 বর্গমিটার হলে পরিসীমা কত? একটি বর্গের পরিসীমা 50 ফুট হলে এর ক্ষেত্রফল কত? এইগুলা ছিল গণিত। সাধারণ জ্ঞান, সর্বজনীন পেনশন স্কিম কি, স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি, চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি, নিম্ন ঐতিহাসিক ঘটনাগুলো উল্লেখ করুন, মানে সালগুলো উল্লেখ করতে বলা হয়েছে। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট সরকার গঠন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, 6 দফা, পলাশী যুদ্ধ। এই যে প্রশ্ন প্যাটার্নটা এরকম হবে। এখন অনেকেরই কথা যে এইটা আপনি একটু সমাধান করে দেন। আমাদের এই চ্যানেলে এই ভিডিও মানে এই যে এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে অন্য ভিডিওতে, আপনারা দয়া করে দেখতে পারেন অথবা আমাদের কমেন্টস করে জানান, আমরা অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আলাদা ভিডিও করে। এটা ছিল একটা প্রশ্ন, এটা সিলেটে যেটা 100% কমন আসছিল আমাদের এই পিডিএফ থেকে। 100% কমন ছিল এখানে যত প্রশ্ন ছিল। তো আপনারা এভাবে দেখতে পাচ্ছেন। এখন উত্তর কিভাবে করবেন? উত্তর ঠিক এভাবে করতে হবে। 1 নাম্বার দিয়ে আপনি উত্তরগুলা এভাবে করে আসবেন। এখন কথা যে আপনাদের লাস্ট পর্যায়ে আসি, যে আপনারা যারা চাকরি বাকরি পাচ্ছেন না বা কোনো পেশাতে নেই, খুব ডিপ্রেশনে আছেন, তাদের অনুরোধ করব যে এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে একবার হলেও নিয়ে পড়বেন। পড়লে আপনাকে বইটা এমনভাবে নির্দেশনা দিবে যেটা আপনার লাইফ গঠন করার জন্য যথেষ্ট। আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না। আমাদের এই বই যে সংগ্রহ করতে হবে মোটিভেশনালের জন্য তা না। আপনি যে কোনো লাইব্রেরি থেকে যে কোনো একটা মোটিভেশনাল বুক সংগ্রহ করে নেবেন, এটা আপনার জীবন গঠনের জন্য খুবই দরকার হবে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।